আজকে নিজেই কান্নাকাটি করছেন। অন্তকৃষ্ণ বহির মোরা যেই পরে মনে আপনা আপন প্রভু ধরো এ চরণ। আজকে নিজের চরণ ধরে নিজেই কাঁদছে। আর কি বলছে জানেন? ওগো আপনার বাম পদ প্রভু ধরে আপনে গো প্রভু ধরে আপনে গো আর মোরে কেউ যদি নিজের চরণ ধরে নিজেই কান্নাকাটি করে আর বলে আমায় ক্ষমা করো, আপনারা কি ভাববেন? এই যে মনে করুন আমি এখানে দাঁড়িয়ে কীর্তন গাইছি, এই কীর্তন গাইতে গাইতে আমি যদি নিজের চরণ ধরে নিজেই কাঁদি আর বলি আমায় ক্ষমা করো, আপনারা কি ভাববেন? এই কীর্তনিয়া পাগল হয়ে গেল নাকি রে বাবা? তাহলে মহাপ্রভু শ্রীবাস সঙ্গনে হরিনাম কীর্তন গাইতে গাইতে আজকে নিজের চরণ ধরে নিজেই কাঁদছে আর বলছেন আমায় ক্ষমা করো। তাহলে কি মহাপ্রভু পাগল হয়ে গেলেন? মহারাজ বললেন মহাপ্রভু আজকে পাগলামি করছেন বটে, তবে যে পাগলামি আমার মহাপ্রভু করছেন সেই পাগলামিটার নাম কি জানো? সেই পাগলামিটার নাম হলো ভাবের পাগল। ভাবের ঘরে প্রবেশ না করলে এই পাগলামিটা করা যায় না। আজকে মহাপ্রভু তার চরণ থেকে ভাবছে রাধা রানীর চরণ আর হাত থেকে ভাবছে কৃষ্ণের হাত। বলে সেটা কি করে সম্ভব? এর জন্য গৌর তত্ত্বটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। যদি প্রশ্ন করা যায় মহাপ্রভু কে, কেউ বললেন মহাপ্রভু ভগবান, কেউ বললেন মহাপ্রভু একজন সমাজ সংস্কারী, কেউ বললেন মহাপ্রভু একজন বদ্ধ পাগল। কিন্তু চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। বলছে আত্মা একটি কিন্তু দেহ দুটো। আত্মা যদি একটি হবে দেহ দুটো হলো কেন? এর জন্য যখন আমাদের ঝামেলা হয়েছে মন্দিরে গিয়ে দেখুন দুটো থালা লাগে, দুটো তুলসী পাতা লাগে, দুটো বাতাসা লাগে, কত ঝামেলা বলুন তোমার। বলি বাবা এক হয়ে যদি রস আস্বাদন না করা যায়, দেখবেন পিতা হতে যতক্ষণ না পুত্র জন্ম নেয়, সন্তান জন্মগ্রহণ না করে বাৎসল্য রস আস্বাদন করা যায় না। আপনি নিজের ছেলেকে চুম খেয়ে যে আনন্দটা পান, পরের ছেলেকে চুম খেয়ে সে আনন্দটা পাবেন কি? তেমনি ভগবান চিন্তা করলেন আমি প্রেমী, আমার একজন প্রেমিকা চাই, তবে আমার সেই প্রেমিকা আমার নিজের মানুষ হতে হবে। কারণ ভগবান তো রাস্তাঘাটের মানুষের সঙ্গে প্রেম করতে পারে না। ভগবান তার সঙ্গে প্রেম করবে, সেই প্রেমের পাত্রীটা ভগবানের উপযুক্ত হতে হবে। তাই ভগবান তার আত্মা থেকে সৃষ্টি করলেন মা ভূর্চির প্রতি শ্রীমতী রাধা রানীকে, আর তাকে আয়ানের স্ত্রী সাজিয়ে আয়ানের বাড়িতে পাঠিয়ে দিলেন। ভগবান তার সঙ্গে প্রেম করলেন, সেই রস আস্বাদন করলেন।
এরপরে কবিরাজ গোস্বামী আবার কলম দিলেন, সেই দুই এমে আমার চৈতন্য গোসাই, দিতে দোহে হইলাই কোঠা। বুঝুন ঝামেলা। বলে এক হয়ে যদি রস আস্বাদন সম্ভব হয়, তাহলে ঘটে ঘটে দাপর যুগে দুই হতে গেছিলেন কেন? বলে বাবা, এক হওয়ার পর দুই হওয়া, তারপর আবার এক হওয়া, আস্বাদনটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? ও মায়েরা, মিষ্টির দোকানে দেখবেন এক ধরনের মিষ্টি পাওয়া যায়, রসগোল্লাকে দুধে ডুবিয়ে খাওয়া হয়, কি বলে তাকে? শুনতে পাচ্ছেন? রসমালাই। তাহলে রসগোল্লা কি থেকে তৈরি হয়? ছানা দিয়ে। ছানা কি থেকে তৈরি হয়? দুধ থেকে। তাহলে দেখুন, দুধ থেকে ছানা তৈরি করে সেই ছানা দিয়ে রসগোল্লা বানিয়ে সেই রসগোল্লা আবার দুধে ডুবিয়ে খাওয়া, আর এক বাটি দুধ ঢক ঢক করে খেয়ে নেবে, আস্বাদনটা আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল না? তেমনি মহাপ্রভু চিন্তা করলেন, ভগবান চিন্তা করলেন, আমি যার সঙ্গে প্রেম করব সে হবে আমার নিজের মানুষ, তবে বুদ্ধি করে তাকে একটু পর স্ত্রী সাজিয়ে পাঠান। সেই বৃন্দাবনের রাধার কৃষ্ণ দুটি দেহ এক রসমালাই গৌরাঙ্গ হয়ে শ্রীধাম নবদ্বীপে অবতীর্ণ হলেন। তাই মহাপ্রভুর মধ্যেই যেহেতু দুই অঙ্গ বিরাজ করছে, রাধা এবং কৃষ্ণ, তাই আজকে মহাপ্রভু তার চরণ থেকে ভাবছেন রাধা রানীর চরণ, আর হাত থেকে ভাবছে কৃষ্ণের হাত। বলে এটা তো কল্পনাও হতে পারে। বলে হ্যাঁ, কল্পনা হতো যদি মহাপ্রভু তার ডান চরণটা ধরে কাঁদতেন। যেহেতু ডান চরণ ধরে কাঁদছেন, কারণ সাধারণত একটা মানুষের তার দক্ষিণ অঙ্গটা হলো পুরুষ অঙ্গ, আর বাম অঙ্গটা হলো নারী অঙ্গ। তাই মহাপ্রভু যেহেতু বাম চরণ ধরে কাঁদছে, এখানে ধরেই নিতে হবে যে চরণটা হচ্ছে রাধারানীর চরণ, আর হাতটা হলো কৃষ্ণের হাত। বৃন্দাবনে রাধারানী যখন মান করেছেন, কৃষ্ণ যেমন তার চরণ ধরে সেই মান ভাঙাচ্ছিলেন, আজকে মহাপ্রভু সেইভাবে বিভাবিত হয়ে নিজের চরণ ধরে নিজেই কাঁদছে আর বলছে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমায় ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, আমি ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ভাবাবে সে আমার বহুর মনে, চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, ওই চরণে অপরাধী, ক্ষমা করো হে, আর মোরে ক্ষমা করো বলে, মোরে ক্ষমা করো বলে, প্রভু কানে মানে হরে ও, আজ বিভোর হইলা প্রভু, বিভোর হইলা প্রভু, পুরবের ভাবে গো, আমার বিভোর হইল প্রভু, ঘোড়ানোর ভাবে, হইলা নিজ পায়ে সদ সব, নিজ পায়ে সদ সব, কিছু কহিছে না তবে গো, আমরা কি আর বলবো, কি আর বলবো, কি আর বলবো, আমরা কি আর বলবো, কোনোদিন যদি সমুদ্রের তীরে বেড়াতে যান না, তাহলে সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে
সমুদ্রের শোভা দর্শন করবেন, যদি সময় না কাটে একটা একটা করে ঢেউ উঠবে। কিন্তু আমার কথাটা মাথায় রেখে কেউ যেন সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করবেন না, কারণ দেখবেন মিলবেই না। আপনি যে ঢেউটাকে বৃহৎ মনে করে ভয় পেয়ে পালাবেন, দেখা যাবে সেই ঢেউটা আপনার পায়ের পাতাটাও ভেজাতে পারবেন। আবার যে ঢেউটাকে আপনি তুচ্ছ মনে করে তীরের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, দেখা গেল সেই ঢেউটা এত বৃহৎ হয়ে আপনার কাছে এলো, আপনার সমস্ত জামা কাপড় ভিজিয়ে দিয়ে চলে যাবে। তাই সমুদ্রের তীরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের শোভা দেখা ভালো, সময় না কাটলে একটা একটা করে ঢেউ মনে ভালো, কিন্তু সমুদ্রের ঢেউ নিয়ে কোনোদিন ভবিষ্যৎবাণী করতে গেলে কোনোদিন মেলে না। তেমনি মহাপ্রভু হলেন সেই ভাবের সমুদ্র, সেই ভাব সমুদ্রের তীরে দাঁড়িয়ে ভক্তগণ সেই ভাবের তরঙ্গটা উপভোগ করছে। কিন্তু মুখে কি বলছে জানেন? আমরা কি আর বলবো, আমরা কি আর বলবো, ভাব নিধির ভাবের কথা কি আর বলবো, আমরা ভাবে নিধি ভাবের কথা কি আর বলবো, ভাব নিধির ভাবের কথা কি আর বলবো, আমার ভাবে নিধি ভাবের কথা কি আর বলবো, ভাব নিধির ভাবের কথা। কেন? সে যে কোটি সমুদ্র গম্ভীর ভাব, ভাব নিধির ভাবের কথা, কোটি সমুদ্র গম্ভীর ভাব নিধি ভাবের কথা, কোটি সমুদ্র গম্ভীর ভাব, ভাব নিধি ভাবের কথা কোটি সমুদ্র গম্ভীর ভাব, কি আর বলিব, নিজ পারি সদ সব, নিজ পারি সদ সব, কিছু করিছে না তবে গো। বাবা, আপনি আমরা যদি সমুদ্রকে নিয়ে গবেষণা করি সেটা হয়তো মেলে না, কিন্তু আবহাওয়া দপ্তর যখন বলে কি বাবা, মাঝে মাঝে রেডিও টিভিতে খবর দেয় না, আজকে সন্ধ্যায় সমুদ্র উপকূলে 120 কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় হলো, প্রথমে পশ্চিম উপকূলে, তারপর উত্তর উপকূলে। তাই মৎস্যজীবী ভাইদের জানানো যাচ্ছে আপনারা কেউ যেন গভীর সমুদ্রে যাবেন না। একেবারে সন্ধ্যা হলো, ঠিক যেমন যেমন বলেছিলেন 100 থেকে 120 কিলোমিটার বেগেই ঘূর্ণিঝড়, প্রথমে পশ্চিম উপকূলে তারপর উত্তর উপকূলে আছে। তাহলে আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললেই সেটা অনায়াসে মিলে যায় কেন? তার কারণ কি জানেন? ওরা দিন রাত ওই আবহাওয়া দপ্তরের অফিসে বসে দিন রাত কম্পিউটারে চোখ রেখে গবেষণা করছে আবহাওয়াকে নিয়ে। তাই আপনি আমি বললে যেটা মেলে না, ওরা বললেই কিন্তু সেটা অনায়াসে মিলে যায়। তা ভগবানের এই যে ভাব সবাই কিন্তু বুঝতে পারতেন না। বেশ কিছু ভক্ত ছিলেন অন্তরঙ্গ, যারা ভগবানকে নিয়ে দিন রাত গবেষণা করতেন, মহাপ্রভুকে নিয়ে দিন রাত গবেষণা করতেন। তাদের মধ্যে একজন হলেন এই যে পদাবলীটি যিনি রচনা করেছেন, যিনি হলেন বাসুদেব ঘোষ। তিনি বললেন, ভক্তগণ, তোমরা হয়তো আমার মহাপ্রভুর ভাবের তরঙ্গটা বুঝতে পারবে, কিন্তু আমি বুঝেছি। বলে কি বুঝেছ? তখন বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে গো। তখন বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে দুর্জয় মানস গোরা চাঁদ হরি রাত্র
এতক্ষণ আস্বাদন করলাম মহাপ্রভুর ভাব। ছিলাম শ্রীধাম নবদ্বীপে। এবার আসুন আমরা আমাদের মনকে নিয়ে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনা
মনের ময়লা সাফ করে মনে দেখবে বৃন্দাবন। আমরা প্রত্যেকে 3.5 হাতের দেহ, 4 আঙ্গুলি সমান 1 মুষ্টি, 1 হাত সমান 6 মুষ্টি। তাহলে কত আঙ্গুলি হলো? 4 6 24 আঙ্গুলি। 3.5 হাতের দেহ, 3 হাত সমান 3 24 72, আর 3.5 হাতে সেই 8.5 হাত মানে 12 আঙ্গুলি। তাহলে 72 প্লাস 12 কত হলো? 72 যোগ 12 কত হয়? 84। 84 ক্রোশ বৃন্দাবন। তাহলে এখানেই সবকিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। কি বলছে দেখুন, বৃন্দাবন মনের ময়লা সাফ করে মনে দেখবে জীবে ভালোবাসলে খেলা নিরাকারের সার পাবি, মন প্রাণ সব সপি ভগবান তুই হবি হবি। আমার জীবে ভালোবাসে মিলার সাকার পাবে, মন তার গুণ সব সপিলে ভগবান তুই হবি হবি। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশ প্রকাশ হয়েছে, তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। প্রত্যেকটা জীবকে, পশু পাখি কীট পতঙ্গ থেকে শুরু করে মানুষ, প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। জীবে ভালোবাসলে জীবে ভালোবাসলে নিরাকারের সার পাবি, মন প্রাণ সব সপি
बोलो राधे बोलो राधे।